পক্ষ থেকে গত মে মাসের 21 তারিখ ডেপুটেশন দেওয়া হয় 10 দফা দাবির ভিত্তিতে সৈয়দপুর গ্রাম পঞ্চায়েতে। তার মধ্যে প্রধান 5 দফা দাবি পূরণ করলেও বাকি 5 দফা দাবি পূরণ না করবার কারণে কংগ্রেস কর্মী সমর্থক মনোয়ার সহ মোট 6 জনের বিরুদ্ধে হরিরামপুর থানায় মিথ্যে মামলা অভিযোগ করে তৃণমূল পরিচালিত প্রধান মনোয়ারা বেগম। সেই অভিযোগের ভিত্তিতে গত 28 জুন রাত্রিবেলা হরিরামপুর থানার একজন পুলিশ অফিসার সহ বিশাল পুলিশ বাহিনী মনোয়ারের বাড়িতে যায় ঘটনা তদন্তের জন্য। সেই সময় রুবিনা ইয়াসমিনের স্বামী মনোয়ার বাড়িতে আছে কিনা সেই সমস্ত বিষয়ে তল্লাশি চালায়। দীর্ঘক্ষণ বাড়ির বিভিন্ন ঘরগুলোতে তল্লাশি চালানোর পর অবশেষে ঘর থেকে বেরিয়ে যায় পুলিশ কর্মীরা এবং বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় রুবিনা ইয়াসমিনকে জানিয়ে দেয় তার স্বামী যেন সকালবেলা হরিরামপুর থানায় দেখা করে। সেই ঘটনার পর থেকে ওই পরিবারের লোকজন আতঙ্কের মধ্যে রয়েছেন। ঘটনার পরদিন কংগ্রেস কর্মী তথা পেশায় কৃষক মনোয়ার এবং তার স্ত্রী লিখিতভাবে হরিরামপুর থানায় অভিযোগ করে ইমেল মারফত। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয় ঘটনাটি সম্পূর্ণভাবে খতিয়ে দেখা হচ্ছে। তবে এখন ওই পরিবারের কি বিচার পায় সেদিকেই তাকিয়ে আছে হরিরামপুরবাসী। এই বিষয়ে কংগ্রেস কর্মী মনোয়ার কি বলছেন শুনুন। আমার কাছে কল আসে মোটামুটি 12:30 একটার মাঝে। ওটা মানে 27 তারিখ রাতে, মানে আজও তো 12টা পার হয়ে গেছিলো, মানে 28 তারিখে কলটা আসে। আসার পরে আমি শুনতে পারি কি আমার বাড়িতে নাকি পুলিশ ঢুকেছে। কারণ আমি থানায় খোঁজ নিয়ে দেখলাম কি আমার নামে নাকি একটা মিথ্যা এফআইআর হয়েছে। আমি নাকি প্রধানকে, আমি আর আমার সাথে আরও 5 জন কর্মী, আমরা নাকি প্রধানকে রাস্তায় ছেঁকেছি, মারার হুমকি দিয়েছি, শ্লীলতা হানি করেছি। এটা আমরা বাস্তবে আমরা কোনো হুমকি দিইনি, আমরা ডেপুটেশন দিয়েছিলাম। আমরা 21/5/2026 আমরা একটা ডেপুটেশন দিই। ডেপুটেশনের পরে প্রধান আমাদের কাছে কিছু সময় নেয় কাগজ দেওয়ার জন্য। সেদিন পুলিশ প্রশাসন আমাদের সাথে ছিল, ওরাও ছিল ওখানে যেদিন আমরা ডেপুটেশন দিই। তারপরে 22 তারিখে যে ডেটটা ছিল ওই ডেটে আমরা আবার যাই। ওই ডেটেরও আমার কাছে রিসিভ কপি আছে। আমাদের যে 10 দফা দাবি ছিল তার ভিতরে ওরা 5টা দাবি ওরা পূরণ করেছিল, আর 5টা দাবির জন্য আর ওরা সময় চেয়েছে আমাদের কাছে। কিন্তু আমি জানি না কেন বা কে আমাদের নামে প্রধানকে নিয়ে যে কেসটা করেছে, আমাদের মিথ্যা মামলা করেছে প্রধান। আমি জানতে পারলাম আমি যখন বেল হয়ে আসলাম, আসার পরে আমি যখন বাড়িতে ঢুকি, আমি আসে দেখি আমার দরজা ভাঙা আছে। আমার বউকে আমি জিজ্ঞাসা করলাম কি ঘটনাটা হয়েছিল সেই দিন আমাকে একটু বলো। আমার বউ বলল কি পুলিশ আসে, গেটে লাঠিচার্জ করে, গালাগালোজ করে। তারপরে আমার বউ যায় গেটটা খুলে, গেটটা খোলার পরে আবার পুলিশ গালিগুলোজ কন্টিনিউ দিতে থাকে। আমি খোঁজ নিয়ে দেখলাম যে আমাদের আয়ও ছিল বিশ্বজিৎ বর্মন, তিনি অনেক পুলিশ লোককে নিয়ে আমাদের প্রত্যেকটা রুমে সার্চ করে উইদাউট সার্চ ওয়ারেন্ট। আমি আমার বউকে জিজ্ঞাসা করলাম কি ওনারা কি কোনো সার্চ ওয়ারেন্ট দেখিয়েছিল। বউ বলল না, কোনো কথা শুনেনি। আসে প্রত্যেকটা ঘর সার্চ করতে শুরু হয়, আলমারি ফ্রিজ যা ছিল সব কাপড় উপর ফেলে দেয়। দেওয়ার পরে আমার বউর সাথে নাকি আমি যেটা শুনি ধাক্কাধাক্কি হয়, হাত টানাটানি হয়, তাতে আমার বউর কাপড় ছিঁড়ে যায়। আর তারপরে নাকি পুলিশ যাওয়ার সময় হুমকি দিয়েছে কি তোমার স্বামীকে কালকে থানাতে আসতে বলো, আর না হলে তোমার স্বামীর নামে আর তোমার নামে মিথ্যা মামলা দিয়ে তোমাদেরকে ফাঁসিয়ে দেবো, আর প্রাণে মারার নাকি হুমকি দিয়েছে। তারপরে আমি এফআইআর করেছি। ওই যে বিশ্বজিৎ বাবু আছে, বিশ্বজিৎ বাবুর নামে আমি এফআইআর করেছি, আমার বউ এফআইআর করেছে। আর আমি কপিগুলো ফরওয়ার্ড করেছি সব জায়গায়, যেন আমাদের কোনো মিথ্যা মামলা পুলিশ না দিতে পারে বা কোনো আমাকে ফাঁসিয়ে না দিতে পারে। তার জন্য আমি সিএমের কাছে করেছি, হিউম্যান রাইটসের কাছে করেছি, আমাদের যে নর্থ বেঙ্গল যে পুলিশ আছে হেডে তার কাছেও করেছি। 7 জায়গায় আমি করেছি। এটার আমি হরিরামপুর থানাও করেছি, ডিআইজি মালদাতেও করেছি। টোটাল 7 জায়গায় আমি করেছি। আপনার নাম? আমার নাম মনোয়ার। পাশাপাশি মনোয়ারের স্ত্রী রুবিনা ইয়াসমিন কি বলতে চেয়েছেন শোনাবো। কি ঘটনা ঘটেছিল এবং কবে? এটা মিনিমাম 28 তারিখে হয়েছে। রাত 12টা থেকে 12:30টার মধ্যে আমি ঘুমিয়েছিলাম। ঘুম থেকে আওয়াজে আমি ঘুম ভেঙে যাই। ঘুম থেকে উঠে গেটের ওখানে যাই, চিৎকার করছিল। চিৎকারে আমার ঘুম ভেঙে যায়, চিৎকার শুনতে পেয়ে যাই, আর গালাগালিজ করছিল আর লাঠিচার্জ করছিল।
তখন আমার ভয়ে গেট খুলতে বাধ্য হওয়ার পরেই অনেকগুলো পুলিশ বাড়ির মধ্যে ঢুকে পড়ে, হুড় করে অনেকগুলো পুলিশ ঢুকে যাওয়ার মধ্যেই তখনই আমাদের রুম সার্চ করতে শুরু করে। আমার দাদার রুম, অনেকগুলো রুমের মধ্যে সার্চ করতে লাগে, ফ্রিজও খোলে তার মধ্যে, হ্যাঁ দরজাও আমাদের ভেঙে দেয়। তারপরে আবার কাপড় চোপড় ফেলিয়ে আলমারি খুলে নিয়ে যায়। তারপরেই আমাকে পুলিশ বলতে শুরু করে যে আপনার স্বামী কোথায় আছে, আপনার স্বামীকে এক্ষুনি ডাকুন। তখনই গালাগালি করতে শুরু করে আমাকে, আর আমি কান্নাকাটি করে তখনই স্যারের পায়ে পড়ে যায়। আর পরে কোন স্যার ছিল তখন? কি সেটার নাম অজিত বর্মন, হুম। ওই স্যারটার পায়ে পড়ে যাই আমি কান্না করতে করতে পড়ে যাওয়ার পরই ছিল তো বলছিল যে আপনার হাজবেন্ডকে এক্ষুনি ডাকুন করে চিৎকার করছিল আমার উপর, খুব চিৎকার করে। আমি বললাম আমার হাজবেন্ড বাড়িতে নেই, তাও শুনিনি। তারপর আমি কান্নাকাটি করে ওর পায়ে পড়ে তখনই হাতাবাই করতে যেয়ে আমার বাঁ হাতে লাগে, তার মধ্যে আমার জামা ছিঁড়ে যায়। আমি কান্নাকাটি করতে তখনই স্যার বলে যে আপনার হাজবেন্ডকে থানায় যেয়ে দেখা করতে বলবেন, না হলে আপনার হাজবেন্ডকে আমি কেসে অভিযোগে গ্রেপ্তার করিয়ে দেবো, না হলে আপনাকে আর আপনার হাজবেন্ডকে মার্ডার করে দেবো, এটা ধমকি দেয় আমাকে। দিয়ে তখন চলে যায়। তো আপনি কি চাইছেন? যেন স্যার বলবো স্যার যেন স্যার আমি কি যেমন স্যার মিথ্যা অপরাধে আমার স্বামীকে খুঁজতে এসেছিল, আর আমি কঠোর শাস্তি চাই। আপনার নাম? আমার নাম রুবিনা ইয়াসমিন। হরিরামপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।